হঠাৎ করেই বাবার বাড়ি যেতে হলো, কিন্তু সেখানে গিয়ে একটা জিনিস দেখে আমি টোটালি অবাক হয়ে গেছি। জীবনে প্রথম বলতে পারো সেই জিনিসটা দেখলাম, বলতে পারো একটা দুর্লভ জিনিস। সেটার বর্ণনা পাওয়া যায় রামায়ণে। দেখাচ্ছি দাঁড়াও, তোমাদেরকে এর আগের মিনি ব্লগে বলেছিলাম ননদিনীর বিয়ে, সেই জন্য বাড়ির সকলে যাবে কন্যাযাত্রী। ছোট্ট মাম্মাটাকে নিয়ে অত দূরের যায়নি, এবার আমি আর করলাম না, তাই চলে আসলাম বাবার বাড়ি। জ্যাঠামশাইও এসেছিলেন নিমন্ত্রণ করতে কন্যাযাত্রী যাওয়ার জন্য, কিন্তু এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি বাবা মা গিয়েছিল কুম্ভ মেলাতে, শরীরটা খুব একটা ভালো নেই। তারপরে তো আমরাই চলে আসলাম, তাই পুচকুটাকে নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়লো। আর সেখান থেকে কি কি এনেছে সেটা একবার দেখে যাও। পুচকুর এই জামাগুলো কেমন লাগলো বলো তো। টি শার্ট ও প্যান্টের 4টে কম্বো ছিল, একটা পরিয়েছি। মাম্মা দেখো নতুন জামা পরে কি খুশিটাই না হয়েছে। এই গাছটারই কথা তোমাদেরকে একটু আগে বললাম, এটা কি বলতো, সঞ্জীবনী বুটি, যেটা রামায়ণে বর্ণনা পাওয়া যায়। যুদ্ধ চলাকালীন যখন শ্রী লক্ষণকে বান লেগেছিল, হনুমান ঠাকুর তখন গোবর্ধন পর্বত উঠিয়ে এনেছিল এই গাছটির জন্য। এটার বিশেষত্ব আছে, মৃত গাছও জল পেলে জীবিত হয়ে যায়। যখন এনেছিল এটা আরো শুকনো ছিল, এখন দেখো জল পেয়ে সবুজ হয়ে এসছে, নতুন পাতাও হয়েছে। মিনি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।